কেমন হয় যদি একদিনের জন্য সবুজের মাঝে হারিয়ে যাওয়া যায়, যেখানে থাকবে পাখিদের কলকাকলি, সুন্দর একটা রিসোর্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টাইম, অ্যান্ড লটস অফ ফুডস। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ওয়েলকাম টু সুন্দরবন। ঘর থেকে আমাদের বের হতে একটু লেট হয়ে যায়, তার উপরে বের হয়ে পড়ি জ্যামে। ঘড়ি দেখছিলাম, আমাদের ট্রেনটা না আবার মিস হয়ে যায়। লাকিলি আমাদের ট্রেনটা মিস করতে হয়নি, টাইম মতো আমরা স্টেশনে পৌঁছে যাই। সো ফাইনালি আমরা এখন স্টেশনে এসে পড়ছি। ট্রেন মিস করার ভয় ছিল, বাট মিস করি নাই। হোপসো বাকি যাত্রা খুব ভালো হবে। হ্যালো, এই ট্রেনটা চালু হয়ে বন্ধ হয়ে গেল, ঘটনা কি? ওয়াও, রাতের পদ্মা সেতু দেখতে বেশ সুন্দর। ট্রেনে ওদের সাথে একটু গানও এনজয় করছিলাম। আড্ডা, গল্প, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমরা ছুটছিলাম খুলনার উদ্দেশ্যে। চার ঘন্টার একটা শর্ট জার্নিতে আমরা পৌঁছে যাই খুলনায়। নগর নামের একটা হোটেলে আমরা রাতে স্টে করি। সবাই ফ্রেশ হয়ে ছুটে যাই ডিনারের জন্য। রাতে ডিনার করি খিচুড়ি, গরুর মাংস। চা দিয়ে শেষ হয় রাতের ডিনার। ও ভালো লাগতেছে, ভালো লাগতেছে। ও সকাল সকাল শুরু হয়ে গিয়েছে আমাদের গার্লস ভার্সেস বয়েজ আর্গুমেন্ট। গুড মর্নিং ফ্রম খুলনা। খুব ঠান্ডা, ব্রেকফাস্টে যাচ্ছি। বাকি কথা ব্রেকফাস্টে গিয়ে। সকালে ব্রেকফাস্টের জন্য আমরা যাই হোটেল রহমানিয়াতে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম নিহারি, ডিম, সবজি, রুটি, পরোটা, খিচুড়ি। খাবারগুলো বেশ স্বাদ ছিল। নিহারিটা আমি বিশেষভাবে রিকমেন্ড করব, আর নাস্তার জন্য রহমানিয়া হোটেল বেস্ট। খুলনা থেকে মংলার জার্নিটা ছিল সবচাইতে প্যারাদায়ক। ভালো কোনো বাস সার্ভিস আপনি পাবেন না, লোকাল বাসই আপনার একমাত্র ভরসা। জনপ্রতি আপনার ভাড়া নেবে 100 থেকে 110 টাকা। ফাইনালি 2.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছাই মংলা ঘাটে। বেলা 12:30টার দিকে আমাদের বোট ঘাট থেকে ছেড়ে যায় রিসোর্টের উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, এই বোট সার্ভিসটিও আমাদেরকে আমাদের রিসোর্ট থেকেই প্রোভাইড করেছে। পশুর নদী ধরে আমরা ছুটে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। চলুন না একসাথে উপভোগ করি সুন্দরবনের দৃশ্য। দেড় ঘন্টা বোট রাইড করে আমরা পৌঁছাই আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টের নাম ছিল দি ফরেস্ট রিট্রিট। রিসোর্টে পৌঁছানোর পরই আমাদেরকে ওরা দেয় ওয়েলকাম ড্রিঙ্ক।
ইটস টাইম ফর রুম ট্যুর। আমরা হায়ার করেছিলাম একটি ফ্যামিলি রুম। এই রুমটি ছিল ডুপ্লেক্স। এই রুমগুলোতে 8 থেকে 10 জন খুব ইজিলি থাকতে পারবে। আই লাভ দিস রুম। রুমটা খুবই সুন্দর ছিল, আর ব্যালকনি থেকে ভিউটা তো ছিল দেখার মতো। আমাদের এই কটেজটা ছিল ডুপ্লেক্স। এখানে খুব কমফোর্টেবলি চাইলেই থাকতে পারবেন একটা বড় ফ্যামিলি নিয়ে এসে। রুমে আপনারা টোটাল কতজন স্টে করছেন তার উপরে ভাড়াটা ফ্লাকচুয়েট হয়। আমরা টোটাল 9 জন এই রুমে স্টে করেছিলাম। আমাদের পার পারসন রেন্ট পড়েছে 2400 টাকা করে, যার সাথে দুপুরের খাবার, রাতের খাবার ও সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ফ্রেশ হয়ে সবাই চলে যায় লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, চিকেন কারি, ফিশ কারি, আলু ভর্তা আর ডাল। সব খাবারই একটু ঝাল ছিল, বাট টেস্ট সুপার। বিকেলে আমরা আবার বেরিয়ে পড়ি ক্যানেল ক্রুজিংয়ে। সুবহানাল্লাহ, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বিকেলে ঘোরাফেরা শেষে সন্ধ্যায় আমরা ক্যারাম খেলায় মেতে উঠি। সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে ছিল নুডলস আর ক্র্যাব। আর অ্যাডিশনালভাবে আমরা অ্যাড করি তারেকের হাতের মজার চানাচুর মাখা। সন্ধ্যায় আর কোনো অ্যাক্টিভিটি না থাকায় আমরা ছোটবেলার খেলা 10-20 খেলে সময় পার করি। রাতের ডিনারে ছিল হাঁস ভুনা, সবজি, ডাল আর কাঁচকলার ভর্তা, সাথে ছিল ভাত। অ্যান্ড ডিনার ওয়াজ সো গুড। আমরা সবাই খুব এনজয় করেছি। গুড মর্নিং, কুয়াশাচ্ছন্ন সকালে আপনাদের স্বাগতম। সুন্দরবনে আমরা বাঘ দেখতে না পেলেও বাঘ মামার পায়ের ছাপ দেখতে পেয়েছি। নাও ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম ভাজা, পেঁয়াজের ভর্তা আর লেবু। সময় হলো রিসোর্টকে বাই বলার। আমরা 11:30টার দিকে চেক আউট করে ছুটে চললাম আমাদের পরের ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল করমজল। এই স্পটে যাওয়ার জন্যে বোট আমাদের রিসোর্ট প্রোভাইড করেছে, শুধু এন্ট্রি টিকিটটা আমাদের নিজেদের। এত কাছ থেকে হরিণ দেখার এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। পাশে হরিণের খাবার পাওয়া যায়, আপনারা চাইলে ঘাস কিনে হরিণকে খাওয়াতে পারেন। এই কুমিরটাকে দেখে মনে হচ্ছিল একটা মূর্তি, বাট যখন হাঁটতে শুরু করে তখন এক্সাইটমেন্ট লেভেলটা অনেক বেড়ে গিয়েছিল।
এরপর আমরা আস্তে আস্তে একটু বনের ভেতরে ঢুকতে শুরু করি, যেখানে আমার বন্ধু আগেই ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছিল। করমজলের বেস্ট প্লেস হচ্ছে এই ওয়াকওয়েটা। এখান দিয়ে হাঁটার সময় আপনার গা একটু হলেও ছমছম করে উঠবে, এই বুঝি কিছু এলো। সুন্দরবনে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি। এখন সুন্দরবনকে বাই বাই বলে ঢাকার উদ্দেশ্যে রওনা করার পালা। আমরা বাস ধরেছিলাম খুলনা থেকে, সো খুলনার বিখ্যাত কামরুলার হোটেলে লাঞ্চটা সেরেছিলাম। এই ছিল আমাদের সুন্দরবনের একদিনে থাকার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।